Raban, Raban go. Oh, Raban. Ama Raban hiya no dehina. Oh, Raban. Raban koi gelo nabi koi khuji go. Oh, Raban. Raban. Oh. শুরু করছস দিলে তো কি দিলাম লাডি লাডি দিছি আমি এই লাডি দিছি না তাহলে কইলে যে দিলাম দিলে তো খেলাটা নষ্ট করে দিলে ও কি খেলাইতাছ বোন কুতকুত কুতকুত ওই রাবার কি আমার একটু দিবি খেলবো তুমি পারবে না তুই আমার একটু দে আমি একটু খেলাই দেখে কেমন পারি কি না পারি তো দাদার সাথে একদিন খেলাইছিলাম মেলা দিন আগে হ্যাঁ তাহলে গুটিটা আমি চেলে দিই না আমি চাইলে খেলাম আচ্ছা পরে মাজা ভাঙলে আমার দোষ নেই তাহলে তুই গাওয়ালে লোকজন আছে হ্যাঁ করে দেখিস ঠিক আছে এই পুরা বয়সে খেলাইতেছি দেখলে না আমাদের ছাপ দিব আচ্ছা ওরে ও বনরে কি হলো আমার মানজাটা গেছে গো দাইমা আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি পারবে না ও হরে কথা না মানলে ভাই ওই গো বুনো অবনো শুধু খেলাধুলা করলে চলবো লেখাপড়া করুন রাখবো না কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা লোকে সবাই বলে গো ও রূপান তোমার হবে বলি গো আমার দাইমা দাইমা কি কইছ বলি বলি হ্যাঁ এটার মানে কি
ও হাই রে হাই এত বড় ডইয়া ফেরিয়েছো তুমি বলি মানে জানো না সত্যি বলছি আমি বললি মানে জানি না ও রাবান হুন এদিকে হুন এ বলি এই গাঁও গাঁলের সবার রইছে ওই হঠাৎ কইরা দুই একজনের বাকি আছে দাইমা ও তোমার হয়েছে আমার হয়েছে এমন কি এই 10-14 গোষ্ঠী সহ হয়েছে দাইমা ও তোমার কার সঙ্গে হয়েছে আমার বলি কার সঙ্গে হয়েছে ওই তো তোর দাদা কোনটা আরে ঝালাই বললাম রে একটু দেখাও না তোর দাদারে পরে দেখবা ভাবি না আমি এখনই দেখবো অহনি দেখবি ওই যে ট্রুং 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 করতেছে এই যে তোর দাদা সারা তোর গাহান মজে না তাই হ্যাঁ অহন অহন বুঝবার পাইছ কি বিয়ার অপর নাম হয়েছে বনি আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের মাতো বাজে গো আমার দাইমা দাইমা আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাজো বাজে গো আমার দাইমা দাইমা ঢাকে বাজে কাশর বাজে গো ও দাইমা আরো বাজে বাসি গো আমার দাইমা দাইমা বাজাইতে বাহা যাইতে বাসি গো ও দাইমা আসে মোদের বাড়ি গো আমার দাইমা দাইমা শোনো 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 রাবান গো কি রাবান বলি তো বাহারে গো শোনো রাবান রাবান গো বাঁচছে উঠে দিদি গো আচ্ছা রাবান তাহার বাজো বাহারে গো শোনো রাবান রাবান গো বাসার ছেলের মুখে চিনি গো ও দাইমা
রাব্বান হুনই আমি কইছি না ওইখানে যাব না আমি যাব। আবার কই আমি যাব রাব্বান বাড়ি আছে রাব্বান ওই গাড়াইটা হে আমার রাব্বান রে এ রাব্বান বাড়ি বাসো নাকি আবার কই রাব্বান বাড়ি দাসনি কেলা দাহু আয় হায় রে 1 ঘন্টা ধরে দাঁড়ে দাঁড়াইয়া রাব্বান করতাছি শুনো না কারণ দেখি ও আমনে ডাকতাছে তুমি কেডা সর্বনাশের মাথায় বাড়ি আমার রে এই গাওয়ালের ব্যাগ চাইছি না আমি ওইছি এই উদরের বাড়ির দাইবা তাই না আর তুমি বুড়া চেনো না ও খুব বালা তুমি কেরা না বালা তোমার কথাটা স্মরণ আসি না তুমি তো বালাই তোমার জামাই দাও খুব ভালো মানুষ আছে হ্যাঁ আমিও তো কই আমার জামাই খুব ভালো মানুষ আছে না ভালো। নাম না কেরা হেডা কর আর কেন না তোমার জামাই দা ভালো মানুষ দেখাই আল্লাহ তারে মিশে গা খুব ভালো হয়েছে আমি বুঝছো আমার এখন মরি না পুরা কথা লামান আমার ফুটফালে পারে না এই বইরা এই 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 আমি কইছি না তুমি কেরা আরে হ বুঝছি আমার মানে ফুটানে দেখতে না ফুটানের বহরা দেখতে না আমি এখন মরি না আচ্ছা শোনো জ্বালাই বাঁচি না গো হ্যাঁ এই বুড়া আমি কইছি না কেরা তুমি পরিচয়টা দিয়ে আমার বাড়িতে আহো আহা আমার তুমি এখন জানছো না না আরে আমি হচ্ছি বাচ্চার বাড়ির দাদু দাদু দু 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 আচ্ছা অন কে লাগায় চুন এটা কোন আমি ওই যে রাব বান্নের লাগে দেখা করবো রাব বান্না সে বাড়ি হ রাব্বান তো বাড়িতে আছে ও রাব্বান ওই যে দাদু হে তোমারে আরে আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম আসুন, বসুন। বেহেশতে আরাম দুজো করলে হারাম আচ্ছা বসুন। তো বসতে দাও বসতে দাও হ্যাঁ বসুন, এই তো এটা বসুন। বসুন উকিলের বাড়িতে আইসে বুঝতে ভালো ভালো চেয়ার আছে বইবার দাও যা তুমি কই দাও না হ্যাঁ বসুন এই এই মাগি তুমি আমার লগে রসলাপ করতেছ শুনো এই বাচ্চা তুমি কি চেয়ারে বইবার মতো তোমার চোখ নাই কোনো চেয়ার আর তুমি পাছা বহাও আমি বুঝছি তোমার বয়সে দেখিব তোমার যৌবন এখন কলা গাছ খায়। আমার যৌবন কলা গাছ খায় যাতে তোমার কি হায় সমস্যা হায়। হ্যাঁ? দেখছেন ভাই কি দেমাকে যাই না আপনি দেখছেন বিরাট দেমা এখনো বয়স লেখু করে চটাং করে এই যে কি লাগাইছো হেডা আগে কও আগে বলবার দাও বইবার তো দেখছি তুমি না বাবা তাহলে আমি কি করতাম পানানো সানো আচ্ছা বোন রূপবান তুমি তো বোন রূপবান না জি দাদু। খুব ভালো শুনতেছে খুব ভালো তবে খুব সুন্দর হইব কেন এসেছেন? আমি এসেছি তাই তোমার কাছে কথাটা কই আমি এসেছি ওই যে নিরাশ করে একটা বাচ্চা একমাত্র ছেলে মোহাম্মদ আব্দুল রহিম বাচ্চার সঙ্গে তোমার বিবাহে প্রস্তাব নিয়ে। কি কইছো রহিম বাচ্চার সঙ্গে এই রূপবানের বিয়ার প্রস্তাব হয়ে গেছে এই জন্যই তো দাঁত পড়া মানুষের কোনো হুঁশ জ্ঞান নাই তোমার বুঝা উচিত আমার রাব্বান কত বড় আর ওই রহিম কত ছোট আরে তোমার ফাঁক নামি আল্লাহ সারা তোমার কিছু দিয়ে গাইছি না তুমি এনে বসো আমি বসবো বসো এই বয়সে এত টং করলো না রাত তোমার একদিন থাকতো না আমার নাই তো নাই শুনো ওহন আমার কথা বাড়াইও না তুমি যা কইবা সেটা কই আলো কইছি। আর আব্বান তোরে কি কইছে হন শুনিন দাদু গো ও দাদু বলি যে আপনারি গো
বালা খুব বালা। নদীর যখন জোয়ার আসে গো ও দাইমা নদী থাকে ভরা গো আমার দাইমা দাইমা গো ভাতের ক্ষুদা লাগলে পরে গো ও দাইমা পানিতে কি সারে গো আমার দাইমা দাইমা গো তুই ঠিকই কইছো রাব্বা তুই পানি চলে গেলাম হ্যালো হ্যালো আমার জুয়ারো যৌবন গো ও দাইমা যাবে গাঙে ভাটাই গো আমার দাইমা দাইমা গো ভ্রমর বিনে ফুলে মধু গো ও দাইমা যাবে যে সুখায়া গো আমার দাইমা দাইমা বুঝছি দাইমা তোমরা এ রাজি বিয়ে আমি না। কিছুতেই করতে পারবো না তুমি দাদুকে চলে যেতে বলো আচ্ছা তাহলে দাদু! তাহলে শুনুন এ রাব্বা বিয়ে করবো না জান কে আপনি আচ্ছা তাহলে আমি যাইতাছি গা শুনো তো যাইবার আগে একটা কথা শুনিয়া রাখো। কি কথা কয় শোনো রাব্বা তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে কিন্তু তোমার পিতার দাম যাবে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দিনা মারে গো আমার দাদু দাদু গো তোমার পিতা ওই 51 সরকারাগারে বন্ধু। কি অপরাধ করতে পিতাই গো ও দাদু বলে দিনা মারে গো আমার দাদু দাদু শোনো কি অপরাধ করছে সেইটা আমি জানি না বাদশাহী জানে। হাতে ধরি আয়ে করি গো ও দাদু মুক্ত করুন পিতারে আমার দাদু দাদু শোনো রূপবান তোমার পিতারে মুক্ত করার ক্ষমতা আমার নাই। তবে আমার পিতা যেথায় আছে গো ও দাদু নিয়ে চলুন মরে গো আমার দাদু দাদু হ্যাঁ, এইটা কইছ কথার মতো কথা ঠিক আছে। তুমি যদি তোমার পিতারে একান্তই দেখবার চাও তাহলে তুমি আমার সাথে আসো, আমি তোমার পিতার লোকে দেখা সাক্ষাৎ করে দিয়ে আসো। শীঘ্রই চলো চলুন দাদু একটু দেরি করবেন না তাড়াতাড়ি লো তাই না স্বামীরাও খুব ভালো আছে। হ্যালো চলো নদীর সাহেব চলুন ভাই ভাই চললা বলুন আমি যে আর চলতে পারছি না ভাই এই তো এসে পড়েছি ভাই চল্লাদ ওজির সাহেব ভাই চল্লাদ আর কত দূর যেতে হবে ওজির সাহেব ভাই জল্লাদ মৃত্যুর আগে আপনার কি কিছু ইচ্ছা করে ভাই জল্লাদ বলুন ওজির সাহেব আমার কিন্তু খেতে ইচ্ছে করে না ওজির সাহেব ভাই আপনার কি কাউকে দেখতে ইচ্ছে করে ভাই জল্লাদ ওজির সাহেব তুমি একটি কথা রাখবে বলুন আমার মৃত্যুর পূর্বে যদি আমার একমাত্র কন্যা
মা রূপবাণীকে দেখে যেতে পেতাম। অজির সাহেব, না 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 জল্লাদ না, মা রূপবান আসলে তুমি আমাকে হত্যা করতে পারবে না, তুমি রাজ আদেশ রক্ষা করতে পারবে না ভাই। তার আগেই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। তুমি আমাকে হত্যা করে নাও ভাই, তাই করুন অজির সাহেব। হত্যা করে নিও। আমার কর্তব্য আমাকে পালন করতে দিন। প্রস্তুত হয়ে নিন অজির সাহেব, প্রস্তুত হয়ে নিন। এই তো ভাই, আমি মাথা রাখো 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 জল্লাদ রে, ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো বাদশা, জল্লাদ জল্লাদ অজির সাহেব, হাতে ধরি পায়ে পরি গো, ও জল্লাদ মুক্ত করুন পিতারে বাদশা, জল্লাদ আমি যাব না। তাই করছি অজির সাহেব, আপনি প্রস্তুত হয়ে নিন। আমার কর্তব্য আমি পালন করছি। আগে কাটো আমার মাথা গো, ও জল্লাদ পরে মারো পিতারে বাদশা, জল্লাদ জল্লাদ শীঘ্র চলুন, আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই, চলুন। কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। আমি তাই করছি। শুনেন শোনে বাদশাহ গো, ও বাদশাহ বলি যে না রে গো দয়া, বাদশাহ বাদশাহ পোহরা করছে পিতাই গো, ও বাদশাহ মুক্তি নাহি পাবে গো দয়া, বাদশাহ বাদশাহ গো। হাতে ধরি পায়ে পরি গো, ও বাদশাহ মুক্ত করুন পিতারে দয়া, বাদশাহ বাদশাহ আমায় আপনি প্রাণে মারুন গো, ও বাদশাহ যেতে দিন মোর পিতারে দয়া, বাদশাহ বাদশাহ মারুপান কেবলমাত্র তুমিই পারো
তোমার পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। আমি পারি, কিন্তু কি করে? মারে, তুই যদি আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামিত্বে বরণ করিস, তাহলেই তোর পিতাকে আমি মুক্তি দেব, তাহলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। নারীমা না, আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু তুই প্রস্তাবে রাজি হসনি রে মা, তুই প্রস্তাবে রাজি হসনি, তুই আমার জন্য কিছু ভাবিসনি রে মা, তুই চলে যা এখান থেকে। মারে, যাবো না। আমি তোকে অনুরোধ করে বলছি মা, আমি তোর পিতার মতো, তুই প্রস্তাবে রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। বল মা, তুই রাজি? নারীমা না, তুই রাজি হসনি। মারে, যাবো না। রাজি হয়ে যাবো। তুই না, তুই রাজি হসনি। বল তুই রাজি? যাবো না, বল যাবো না। বল তুই রাজি? আমি আপনার প্রস্তাবে মানে তুই কি করলি রে মা? দুঃখ করো না ভাই, দুঃখ করো না। ওরে মা, দুঃখ করে আর কি লাভ? জল্লাদ, যাবে না, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি, যাবে না। যাও, এবার তুমি বিশ্রাম করো কি। তুই তোর হতভাগ্য পিতার জন্য তুই নিজের পায়ে নিজে কুঠাল মারলি রে মা। ওঠ মা, ওঠ। ভাই উজির, আর কেঁদো না ভাই, আর দুঃখ করো না। এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করে খণ্ডাতে পারবো না, তাই বলছি চোখের অশ্রুতে বুক না বাসিয়ে হাসি মুখে তুমি তোমার কন্যা মা রূপবানকে বধূ সাজে সাজিয়ে রাখো। আমি যাচ্ছি আমার মহলে, আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে আজই আসবো তোমার মহলে। আজই মা রূপবান ও শাহজাদা রহিমের বিবাহ হবে মহা ধুমধামের সাথে। মারি, বাবা, আমি তো কি আমার এই বুকে আঁকড়ে রেখেছিলাম, আর তুই আমার এই দৃশ্য প্রাণের জন্য তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। কে বলেছে যে আমি আমার জীবন বিসর্জন দিয়েছি? আরে মা, পিতা, আমি তো জানি তুই 12 দিনের শিশুকে তুই কেন সাবিত্রে বরণ করে। পিতা, আমি তোমার জন্য হাসতে হাসতে আমার জীবনও দিয়ে দিতে পারি। না নারী বলো, কিন্তু আমি কি তোকে ছাড়া থাকতে পারবো রে মা? কি করব বলো? ওই বেঁধে যে আমার কপালে কোনো সুখ লিখেনি। আরে মা, তুই যখন পৃথিবীতে আসলি, হয়তো তোর ভাগ্য যখন বিধাতা লিখেছিল, হয়তো বিধির কপালে ওই বিধির কলমে কি একটু কালি ছিল না রে মা? ছিল না। নারী মা, যদি থাকতো তাহলে কেন আমার কপালে লিখেছে বলো পিতা? আমার কপাল কি এতই পুরো পিতা? নারী মা না। যদি তাই না হবে, আমার সঙ্গে কেন এমনটা হলো? ওরে মা, এই যে সবই বিধাতার লেখা। মা, ও বিধি মা,
কলু মে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি রে পুরা পালে তুই জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে রবিধি কলমে কি নাই তুই এমনি ভাবে বলিস রে, আমি যে আর সহ্য করতে পারছি না রে মা। ভক্তের অধীন আছর দয়া সর্বসদাই জানি ভক্তের অধীন আছর মাওলা সর্বসদাই জানি তবে কেন এই কপালে এতই জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে আমি তোকে হারিয়ে কেমন করে পারবো রে মা।
কি ব্যাপার রুদি সাহেবের বাড়ির কোনো বাজনা টাজনা শুনি না? ও বাজনা বুজনা বাজবো হো। আরে কোনো হো। আছে মনে একটা আনন্দের দিনে গীত গাহানো শুনি না? উদি সাহেবের বাড়ি কোনো মেয়েরা কোনো গীত গাহান জানে না নাকি? সখীরা ও রানীমা ঘরে তোমরা গীত দিয়ে নাচছো কেমন? আচ্ছা আজ আমার ছেলের বিয়ে তো সুন্দর করে গান গাবে। এতদিন ছিল তোর
খুব বালা মেলা আনন্দ করছি রাপা নাই পড়ছে হ্যাঁ বসো বসো খুব বালা এই তো কন্যায় সব উঠে খুব বালা উঠে আচ্ছা আমাদের বিবাহের কাজটা সমাপ্ত করে হবে নাকি আপনারা কি কম বিয়া তাড়াতাড়ি ফলানি ভালো না শুভ কাজ যত তাড়াতাড়ি করুন যত ভালো আর অশুভ কাল হরণ হ্যাঁ আচ্ছা আরে একটু যাই না মাঝে তো আমি এই নিরাশ করতে কিবা নিয়ে আসবো যাই না মা জানলা না তোমরা আচ্ছা থাক যাই না আমার সারাই এত করে হালাই নাকি আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ মধুপুরের বেঙ্গামিন আচ্ছা 1,001 টাকা তার মহরণা ধার্য করিয়া ওই সঙ্গে কয়েক থাবলা সোনার অলংকার ওই সঙ্গে মিশ্রিত করি মোহাম্মদ উজির সাহেবের একমাত্র কন্যা এবং নীলাশপুর নিবাসী মোহাম্মদ একাব্বর আলী একাব্বর বাদশার একমাত্র ছেলের সহিত এই আগে কন্যা পক্ষে বলো মানে ঘরের পাশে পেন্না আর বেড়া ফরাইলো হারিকে কি গটাইলো রাপানা কোহলি বাফা দিয়া গাই গো শুনিলে তার গলা মহারাবে দোস্ত হারিকে
দান কিছু কিছু টাকা পয়সা করবেন দান কি বলি দুঃখের কথা দাদা ভাই চোখ আছে তার চোখের বইতে পাওয়ার নাই আমার আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির এই একটি পয়সা করবেন সবাই আমার আল্লাহ যেহেন বাঁচাই রাখবে মান সম্মান কত টাকা কত পয়সা এখন কইলা যায় কানারে যে দিলে টাকা পাবো বাপ মাই আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম টাকা পয়সা আমারে আল্লাহ নবীজির কিছু কিছু টাকা পয়সা করবেন দান আমার আল্লাহ নবীজির নাম কত পয়সা কত কারণে পয়লা যায় কিছু কিছু টাকা পয়সা আপনার করবেন দান আমার আল্লাহ নবীজির নাম পঁচিশা বিয়ে করার শালা এই শালা কানার ঘরে কানা এই তো বাড়ি কই ওই মোনাজাত করে দে এ তো বাড়ি কই নোয়াখালী আলি এই এই তগর কারা দাওয়াত দিছে এই আমার এই আল্লাহর কালাম দিয়ে যে বিবাহটা পড়াইতাছে বিয়াটার মধ্যে যাইয়া গন্ডগোল বাজাইছে তগর কারা দাওয়াত দিছে সুরের ঘরের সুর এই এই গুজার ঘরের গুজার কইদিকে আইদিকে বিয়ার মাঝে যে গন্ডগোল বাজাইছে কইদিকে হ্যাঁ এই এই আরে বিয়া ভরানি শেষ তুই খালি দাহর বাবা এনেবো 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 ফিরেবো এনেবো 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 এই কানার ঘরে কানাই নেবো এলা এলা বো এনেবো দাহর দাহর দাঁড়া কর তাড়াতাড়ি রাজ্যে যেতেছে বুঝছস তাড়াতাড়ি বেহারিয়া যে এই নিরাজপুর জান লাগবো আঙ্গর দেরি আছে হনো বেয়াফরানি শেষ হন হ্যাঁ ঘরের পাশে বেন্না উজি সাহেবের কন্যা জঙ্গল আছে ভূত একেবারে বাসার ভূত আম পাতা লম্বা লম্বা বড়ই পাতা গুল তোমরা উভয়ে কাউ কবুল কবুল হয়েছে আল্লাহ খালি দোয়াটা করে দিই সবাই তো ধরতেছে
নানুলাম আমিন আচ্ছা কোন তো জানা আরে, আচ্ছা কোন আচ্ছা আমি নাই والله والكلام আমি কেন মানুষ সাথে সাথে বুঝে নিয়ে সামনে বললো না বাসা দৈনে বামে না তুই না ভোলা আমার আমাদের চোখে কুমার আর মঞ্জল করে নাও মামু আজকে যে দুটি নরনারীর বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করতে মামু মামু এই বিয়েকে তুমি কবুল করিলে আমিন 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 এই বিয়েকে তুমি কাঁঠালে ডাটার মতো লাগাই দাও কেরোসিন তো দূরে করে খাসতেও দিলে যেন ছাড়ে না আমার বাংলাদেশে একটি আটা নেমেছে নাম তার সোফার গোল অমাবর সোফার গোল দিয়ে লাগাই দাও কড়া দিয়ে ফেসাইলেও যেন কাঠে না অমাবর এদেরকে তুমি খেতার মতো হিন্দি হিন্দি রেখে দিও ছিঁড়ে গেলেও এখন শুতে যেন ছিঁড়ে না আমিন আমিন শালা কানা আমি চাইছি মানুষকে আমার আমি কেন মানুষ দোয়া করতেছি আর ভিতরে বলতে থেকে থাকে আল্লাহ তুমি খেয়ে দিলে মাফ করে দিও অন্যান্য ভুবনে কেন বাজাত নুদানা অনুরমদানা কোনো না দুই নেতা ওয়াই তুল ওয়াই জমানা ওয়াই দিল আমারু কানা জন্না ওটা বাজা না কত 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 না তো না শালা কানা জানি কোথা গুজে বুঝে তোরে তোর বুঝলেন তোর না কোনো ধরবে আর বারবার খানা খানা করছ কেন খানা খানা খন্ডা করে হালা হ্যাঁ হাজিল ফোটা জানি এই খাবার কোনো দিতে আছে আসসালামু আলাইকুম খবর কা সমাধান এই চলে নে যা আমরা কানার গুজে হ্যাঁ নিয়াস এই যেমন রাজা মেসাই হ্যাঁ নিয়াস করে রাখা পড়বো এই কালার করে কেন এটা বাদশা বাদশা আমাদের বাদশা আসসালামু আলাইকুম বলেন বলো কি খাই নাই এই আইলাম একটু আগে দে থাল দে থাল দে থাল দে থাল দে থাল দে আমি তোর খাবার ব্যবস্থা করতেছি আচ্ছা আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আমনে করে মাথা রাখো আয় এই না এলো এলো ঠিক আছে আমি তাই করছি আমার বুকের মানিক আমি তোমার কোলে তুলে দিচ্ছি আজ হতে ওর দায়িত্ব পালন করবে মা বলো আমি তোমার হাতে তুলে দিচ্ছি মাগো এবার তোমার পিতা মাতার কাছ থেকে তুমি বিদায় এসো চলো ঠিক আছে যাবে না মাগো মা সত্যি তুই আমাকে ছেড়ে চলে যাবি মারে তুই কি তোর হতভাগা পিতাকে ছেড়ে তুই কেমন করে থাকবি রে মা আমি জানি না আমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে যা আছে তাই হবে মা এমন করে বলিস কি রে মা আজ আমি তোকে বিদায় দিই আমি কেমন করে থাকবো মা বিদায় জাহাজ দিতেই হবে আমার দেরি হয়ে যাচ্ছে
মা রোববার আজ তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি যাতে শ্বশুর বাড়ি গিয়ে আমার স্বামীকে নিয়ে আমি সুখী থাকতে পারি। মারে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা এই যে ভাগ্যের লিখন, বিধি আমার কপালে যা লিখেছে আমার তো তাই মেনে নিতে হবে। আজ আজ কি আমাকে রাজপ্রাসাদ থেকে আসলে কে বলবে বাবা তুমি খাবে না, আর কে বলবে বাবা তুমি গোসল কিনে সবই তোমার জন্য ভাড়া দিয়ে পারছি। আজ আমার বলার মতো কেউ যে নেই, আজ আমার সকল পুড়িয়ে গেছে। আজ তোর হতবাহু পিতাকে ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? বাড়ি বাবা আমাকে বিদায় করো। বিদায় দে নিবি দাই রে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোকে কেমন করে বিদায় দেবো রে মা?
কে বলছে তুই পিতা মাতার সেবা করতে পারিস নি? আমার ভাগ্যে নেই। কে বলছে মা? যতদিন মেহেরবান খোদা তাআলা আমার অদৃষ্টি লেগেছিল তুই তো আমার সেবা করেছিস, কিন্তু আমি তোকে দিতে পারিনি একটুতে। আমি দিতে পারিনি তোকে পিতার স্ত্রী হো। ওরে মা, আজ তুই শূন্য করে ভাঙা মন খালি করে আজ আমার জীবন থেকে কি যেন হারিয়ে গেল। আজ আমি এই ভাঙা মন নিয়ে কোথায় যাবো রে মা? বাবা, মারে তুমি আমাকে বিদায় মালা দেবে না? তোকে বিদায় মা, তোকে সত্যি কি বিদায় দিতে হবে? আরে মা, আজ তোকে আমার বিদায় দিতে হবে। আমি আমি তোকে কেমন করে বিদায়ের মালা দেব? আমি জানি না। মা, এই তো তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। সেই দেখ, তুই তোর হতভাগ্য পিতার প্রাণী চেয়ে দেখ। আজ তোকে সে বিদায়ের মালা পরিয়ে দি। বাবা, আজকে তুমি আমাকে সত্যি সত্যি পার করে দিলে বাবা। আরে বাবা, আমি তোকে আমাকে বিদায় মালা দিয়ে তুমি আমাকে পার করে দিলে বাবা। দাদি, সবই মেয়ের স্বামীর বাড়ি যেতে হয়, তাই তো তোকে তোর স্বামীর বাড়ি যেতে হবে রে মা। মাগো, কেঁদো না, আর খেতে যে কোনো লাভ হবে না মা। বেগম, আমি রোপান আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, হাসি মুখে মেটাই না। বাড়ি মা, তুমি কাঁদলে আমি কেমন করে যাব মা? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না মা। আমি তো মা তোকে ছেড়ে থাকতে পারবো না মা। তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? আর কি তুমি এবার আমাকে যেতে দাও, আমার যে দেরি হয়ে যাচ্ছে। মা, কেঁদো না। তুই সত্যি চলে যাচ্ছিস? বাবা, আর কেঁদো না। সত্যি চলে যাচ্ছিস মা? তুমি কেঁদো না। মা, বাবা, তুমি কেঁদো না। মাগো, তুমি কেঁদো না। বাবা, কেঁদো না।
মাগো, এই তোমার বাসর ঘর মা। তুমি ওকে দেখে রেখো মা। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি তোমাকে দেব। বাসর ঘরে